হ্যালো, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, আজ তোমাদের শেখাবো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সিঙ্গেল যে এন্ট্রিগুলো আমরা এতদিন ডবল এন্ট্রি সিস্টেম শিখে এসেছি, তো আজকের তোমাদেরকে শেখাবো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। হ্যাঁ, those entry does not follow double entry system called single entry system. This type of entry followed by teeny business. যে ছোট ছোট বিজনেসগুলো আছে তারা এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে তাদের বুকস প্রিপেয়ার করে। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখলেই তুমি এই সিঙ্গেল এন্ট্রিগুলো পারবে। ইম্পর্টেন্ট ফর্মুলা, ওপেনিং ক্যাপিটাল প্লাস additional capital plus profit minus drawings equal to closing capital. ওপেনিং ক্যাপিটাল, তার সাথে অ্যাডিশনাল ক্যাপিটাল অ্যাড করো, তার সাথে প্রফিট অ্যাড করো, তার সাথে ড্রয়িংস লেস করো, ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে যাবে। তো এই ফর্মুলাটা মনে রাখলেই অঙ্ক তোমার শেষ। আচ্ছা, এবার তোমাকে যদি বলে এখান থেকে প্রফিটটা বার করতে, এখান থেকে তোমাকে যদি বলে প্রফিটটা বার করতে, তখন আমরা কি করব? প্রফিটটা যদি বার করতে বলে তাহলে আমরা প্রফিটটাকে প্রফিটের মতো লিখে দেব, প্রফিট ইকুয়াল টু ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস additional capital plus drawings. জাস্ট প্রফিটটাকে এই সাইডে রেখে বাদ বাকি যা আছে সব আমি ইকুয়াল টু এদিকে নিয়ে চলে আসলাম, সব সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। তো এই ফর্মুলাটা ইউজ করলেই অঙ্কটা শেষ। এবার যেখানে তোমাদেরকে অঙ্কের ইনফরমেশনে কখনো কখনো ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দেবে না বা ওপেনিং ক্যাপিটাল দিয়ে দেবে না, তোমাদেরকে বার করতে হবে। আবার কখনো কখনো দুটোই দিয়ে দেবে না, তোমাদেরকে ওটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেট কোথা থেকে করব সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে তোমাকে স্টেটমেন্ট অফ
দুটো স্টেটমেন্ট তোমাদেরকে ওপেন করতে হবে। স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, আর নাম্বার 2 স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এটার থেকে ওপেনিং ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল ক্যালকুলেট হয়। আর এখান থেকে ট্রেডিং প্রফিট, নেট প্রফিট ক্যালকুলেট হয়। তাহলে স্টেটমেন্ট আমাকে এই দুটো ওপেন করতে হবে, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্ক্রিনশট করে নাও। আমি জাস্ট এবার ফরম্যাট শেখাবো, 1 মিনিটে তোমাদের অঙ্ক তোমরা সব হয়ে যাবে। চলো এবার ফরম্যাটে আসি। আমি তাপস নন্দী, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ঠিক এই জিনিসটাকে আমরা বলবো ট্রেডিং প্রফিট। ডবল এন্ট্রি সিস্টেমে তোমরা সোল প্রপার্টরশিপে যেরকম গ্রস প্রফিট বার করতে, এটা হচ্ছে সেই ট্রেডিং প্রফিট সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে। এরপরে লেস হয় ডেপ্রিসিয়েশন। অঙ্কে বলা থাকবে, সামনে তোমাদের বলা থাকবে যে 10% অন ফার্নিচার, 8% অন ফার্নিচার লেস করব। আর provision for doubtful debt। এটা সবসময় closing debtors into given percentage। এটা বলবো নেট প্রফিট or net loss। এই তোমার স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের স্টেটমেন্ট। for স্ক্রিনশট করে নাও।
একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এগুলো তো সব দেওয়াই থাকবে। আচ্ছা, কোনো কোনো সময় ওপেনিং ক্যাপিটালটা দেবে না, কোনো কোনো সময় ক্লোজিং ক্যাপিটাল দেবে না, আবার কোনো কোনো সময় দুটোই নাও দিতে পারে। তাহলে আমি একটু আগেই বললাম যে আমাকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করতে হবে এই ক্যাপিটালগুলো বার করার জন্য। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি যে এই যে ডেপ্রিসিয়েশন অন অ্যাসেট, এই ডেপ্রিসিয়েশনটা তুমি কিভাবে ক্যালকুলেশন করবে? এই ডেপ্রিসিয়েশনটা তোমাকে 2 বছর দেওয়া থাকবে। ওপেনিং এর ব্যালেন্স, ধর ফান্ড ওপেনিং আর ক্লোজিং, মানে ধর 22 আর 23, এখানে তোমাকে ফার্নিচার ভ্যালু দিয়ে দিয়েছে 20,000, 30,000, আর অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে 10% ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। তাহলে আমরা কি করব? ওপেনিং এর উপর করবো না ক্লোজিং এর উপর করবো? না, আমরা ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, তাহলে 25,000 এর উপর 10% ডেপ্রিসিয়েশন 2,500। এটা আমি স্টেটমেন্ট অফ পিএল এ নিয়ে যাব, ডেপ্রিসিয়েশন 2,500। কিন্তু যদি এখানে বলে দেয় যে 20,000, 30,000, তাহলে ডিউরিং দ্য ইয়ার পারচেস কত করেছে? 10,000। এখানে বললো যে additional purchase on ফার্স্ট অক্টোবর। যদি ফার্স্ট অক্টোবর অ্যাডিশনাল পারচেস বলে দেয়, তাহলে কিন্তু 20,000-টার উপরে পুরো বছরে, আর 10,000-টার উপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাসের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে। ঠিক আছে, আমি এখানে করে দেখাচ্ছি। এটাও 2,500-ই আসছে। ঠিক আছে, তো এটা আমি এখানে নিয়ে যাব। আর প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্লোজিং ডেটার্স এর উপরে সবসময় হবে। এখানে ডেটার্স দেওয়া থাকবে 10,000, 15,000। এখানে দেওয়া থাকবে 10% অন প্রভিশন ফর ডাউটফুল ডেট, 10% অন ডেটার্স। তাহলে ক্লোজিং 15,000 টাকার উপর 10% হবে, 1,500 টাকা। স্ক্রিনশট করে নাও। এবার আসছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, যেখান থেকে ক্লোজিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল ক্যালকুলেট হয়। আচ্ছা,
তোমার অঙ্কে সবকিছু বলা থাকবে, অ্যাসেট লাইবিলিটি সব দেওয়া থাকবে, তোমাকে শুধু ক্যাপিটালের ব্যালেন্সটা বার করতে হবে। কিভাবে? অ্যাসেট দেওয়া থাকবে, ধরো বিল্ডিং দেওয়া আছে, ওপেনিং ক্লোজিং দুটোই দেওয়া আছে, ল্যান্ড দেওয়া আছে, ডেটার্স দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, স্টক দেওয়া আছে, এখানে দেওয়া আছে ক্রেডিটার্স, দেওয়া আছে লোন, if interest rate given added with loan amount, যদি ইন্টারেস্ট রেট দেওয়া থাকে অঙ্কে, তাহলে লোন অ্যামাউন্টের সাথে তোমার ইন্টারেস্ট অ্যাড করতে হবে। অবভিয়াসলি তোমার ক্লোজিং, হ্যাঁ, ক্লোজিং লোন, with closing loan amount, closing loan amount। এখানে যেটা আসবে সেটা হচ্ছে, এবার তুমি প্লাস মাইনাস করবে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে ক্যাপিটাল। এটাকেই আমরা বলবো ব্যালেন্সিং ফিগার। এটাই আমাদের ব্যালেন্সিং ফিগার। এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, এটা ক্লোজিং ক্যাপিটাল। এটাই এই ফরম্যাটে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফরম্যাটে নিয়ে চলে যাব। স্টেটমেন্টটা সাজিয়ে করে দিলে আমার নেট প্রফিট, ট্রেডিং প্রফিট বেরিয়ে যাবে। স্ক্রিনশট করে নাও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করো। কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ।